এখন আপনিও আপনার ফোনকে পিসি দ্বারা কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ, আসলে আপনিও আপনার ফোনকে পিসি দ্বারা কন্ট্রোল করতে পারবেন। আপনি যখন একটা কাজ করতে বসছেন আপনার পিসিতে, এমন কোনো ফাইল আছে যে ফাইলটা আপনার পিসির মধ্যে শেয়ার করা লাগতেছে। হ্যাঁ, এমন কোনো একটা পিক আছে যে পিকটা আপনি পিসির মধ্যে শেয়ার করা লাগতেছে। তো তখন আপনি কী করবেন না, তখন আপনি ওই ফোনের মধ্যে গিয়ে ফোনের মধ্যে গিয়ে হোয়াটসঅ্যাপে হোক আর যেভাবে হোক আপনি ফাইলটা পিসির মধ্যে দিলেন। পিসির মধ্যে দিলেন, দেওয়ার পর কী হলো, আপনি আবার গিয়ে পিসির মধ্যে বসলেন, বসে আবার ওই ফাইলটা খুঁজে বের করে কাজ করলেন। তো এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার না? তো আমরা এখন সলিউশন একটা নিয়ে এসেছি যেটা আসলে অনেক উপকার আসে। সেটা কেমনে? আপনি ধরেন একটা কাজ করতেছেন, আপনি যদি ফোনের কন্ট্রোলটা ফুল পিসির মধ্যে থাকে, ঠিক আছে? তাহলে আপনি কি করতে পারবেন? আপনার যে ফাইলটা আছে, সে ফাইলটা আপনি সুন্দরভাবে পিসির মধ্যে নিয়ে আসতেছেন। তো বিষয়টা খুব ইজিলি হয়ে যাচ্ছে না? তো আপনি যখন এই ধরনের কিছু কাজ করতে যাচ্ছেন, তখনই এই বেনিফিটটা পাবেন। চলুন আমরা দেখে নিই এই কাজটি আমরা পিসির সাহায্যে আমরা কীভাবে করব। তো সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম আপনি যদি উইন্ডোজে হন, তাহলে উইন্ডোজের একটা অ্যাপস আছে, উইন্ডোজের একটা অ্যাপস আছে, অ্যাপসটা আপনার ইনস্টল করা লাগবে। যেহেতু আমি উইন্ডোজ চালাই না, আমি এটা লিনাক্স চালাইতেছি, তো লিনাক্সের ক্ষেত্রে এটা আলাদা। আপনি যদি লিনাক্স চালান তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আর আপনি যদি উইন্ডোজ চালান তাহলে সেক্ষেত্রে আপনার ভিডিও উপরে আই কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা কাজটি করতে পারি। তো সর্বপ্রথম আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো আমাকে লিনাক্সের যে টার্মিনাল যে একটা ইয়ে আছে, টার্মিনাল যে ইয়েটা আছে ওটা আমাকে ওপেন করতে হবে। তো আমি টার্মিনালটা ওপেন করে দিলাম। তো ওপেন করে দেওয়ার পর আমি এখানে কি করব? হ্যাঁ, আমি এখানে করবো হলো আমাকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে, যেটা আমি এখন ইনস্টল করবো। তো আমাকে এই কমান্ডটা লিখতে হবে। দেখুন আপনারা সবাই কী কমান্ডটা লিখতে হবে, সবাই এইখানে আমাকে এইখানে লিখতে হবে জাস্ট টার্মিনাল ওপেন করে জাস্ট আমরা লিখবো sudo apt install scrcpy, ঠিক আছে? এই কমান্ডটা লিখে আমরা কি করব? ইন্টারে চাপ দেবো। যখন ইন্টারে চাপ দেবো তখন আমরা কী করবে, তখন আমাদের ল্যাপটপে যে মানে পাসওয়ার্ডটা আছে লিনাক্সে, অবশ্যই আপনারা যারা লিনাক্স চালান তারা জানেন যে লিনাক্সে প্রত্যেকটা ক্ষেত্রেই, হ্যাঁ, যখন আপনি কোনো অ্যাপস ইনস্টল করবেন অথবা অ্যাপস আপনি ডিলিট করবেন তখনই পাসওয়ার্ড চাবে। তো সেক্ষেত্রে ঠিক সেম কাজটাই এখানে হয়েছে, যে আমি এখানে এই অ্যাপসটা আমি এখানে ইনস্টল করতেছি, তো সেই কারণে আমার কাছে কি পাসওয়ার্ড চাইতেছে। ঠিক আপনার কাছেও এরকম পাসওয়ার্ড চাইবে, আপনি আপনার ল্যাপটপের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তো জাস্ট আমি আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। সরি, পাসওয়ার্ডটা আপনার ভুল হয়েছে, আবার দিচ্ছি। তো আপনারা দেখছেন যে আমার এখানে অলরেডি প্যাকেজটা এনেবল করা আছে, যার কারণে আমার এখানে এরকম দেখাচ্ছে, কিন্তু আপনার ওখানে এরকম দেখাবে না। তো তারপরে আপনি কি করবেন? তারপরে আপনারা ফোন স্ক্রিনে চলে যাবেন। তো ফোন স্ক্রিনে আসার পর আমি আপনাকে দেখাই দিচ্ছি। ফোন স্ক্রিনে চলে আসবেন। ফোন স্ক্রিনে চলে আসার পর আপনি সিম্পলি জাস্ট চলে যাবেন হলো সেটিংসে। তো সেটিংসে গিয়ে আপনি যাবেন হলো সেটিংসে গিয়ে আপনি আপনার ফোনের যে ডেভেলপার অপশনটা আছে এটি আপনি অন করে নেবেন। আমার যেহেতু এটা অন্য সেটিং, তো আমার এটা অন করা আছে মেবি। ইয়েস, আমার এখানে অন করা আছে। এই যে দেখছেন ডেভেলপার অপশন এখানে অন করা আছে। তো আপনি আপনার ডেভেলপার অপশনটা অন করে নিয়ে ডেভেলপার অপশনটা খুঁজে বের করে ওখানে ঢুকবেন। তো আমি আমার ডেভেলপার অপশনটা এখানে পেয়ে গেছি, তো আমি এখানে ঢুকতেছি। তো এখানে ঢোকার পর আপনি সিম্পলি এখানে নিচে যাবেন, একটু হালকা পাতলাভাবে নিচে যাবেন হালকা। নিচে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে ইউএসবি ডিবাগিং। তো এইটা আপনার সিম্পলি অফ থাকবে। তো এটা আপনি কি করবেন? অন করে দেবেন। তো এটা যখন আপনি অন করে দেবেন, অন করে দেওয়ার পর আপনার যে ইউএসবি কেবলটা আছে ওইটা আপনি পিসির সাথে ফোনে কানেক্ট করবেন। পিসির সাথে ফোনের কানেক্ট করার পর আপনি আবার
ল্যাপটপ স্ক্রিনে অথবা পিসি স্ক্রিনে চলে আসবেন। তো পিসি স্ক্রিনে আসার পর আপনি এখানে সিম্পলি জাস্ট লিখবেন যে SCRCPY, SCRCPY। তো এটা লেখার পর যখন আপনি এন্টার চাপ দিবেন, ধামাক, ঠিক আছে, আপনি অটোমেটিকলি আপনি আপনার ফোনের অ্যাক্সেস পেয়ে গেছেন এখানে। তো এইভাবে আপনি আপনার ফোনের স্ক্রিন আপনার পিসির সঙ্গে কানেক্ট করতে পারবেন আপনি, এবং আপনি দেখতেই পাচ্ছেন যে আমি ফুল কন্ট্রোল করতে পারতেছি আমার ফোনকে, ঠিক আছে। আপনি যদি দেখেন আমি এখান থেকে যদি আমি বলেন, আপনি যদি বলেন আমি এখানে ইউটিউবে যেতে, আমি এই যে ইউটিউবে গেলাম, ইউটিউব ওপেন হলো। তো আমি এখানে এটা যেই দিকে যে কোনো দিকে রাখতে পারি, আপনি যে কোনো দিকে রাখতে পারেন, ইউটিউব থেকে দেখতে পারেন সব কিছু। তারপর আপনি যদি চান আমি সেটিংসে ঢুকে আপনাকে দেখাতে পারি। এই দেখুন, এই আমার ফোন হলো টেকনো স্পার্ক 40, বেশ টেকনো স্পার্ক 40 KMS5, এই যে 4GB র্যাম, সব কিছুই ঠিকঠাক। এখন আপনি আপনার ফোনের ফুল অ্যাক্সেস আপনি আপনার পিসিকে দিয়ে দিচ্ছেন। এখন আপনি যা ইচ্ছা তাই করতে পারেন আপনার ফোন দিয়ে। আপনি যদি চান আপনি ফাইল রেখে তখনই আপনি সব কিছু দিতে পারবেন আপনার পিসিতে। তো এই ফাইল শেয়ারিং নিয়ে আরেকটি ভিডিও আসতে যাচ্ছে আমাদের নেক্সট পার্টে। তো আমাদের এই নেক্সট পার্টে যে ভিডিওটা, আপনি যদি ফাইল মানে খুব দ্রুত যদি ফাইল শেয়ারিং করতে চান, তাহলে KDE কানেক্ট নামে একটা অ্যাপসের মাধ্যমে আমরা লিনাক্সে ফাইল শেয়ারিং করে থাকি। যদি আপনি লিনাক্স চালিয়ে যদি আপনি লিনাক্স চালান, ঠিক আছে, যদি লিনাক্সের এই সুবিধাগুলো পেয়ে থাকেন, যদি যদি না পেয়ে থাকেন এখনো পর্যন্ত, তাহলে আমার এই ভিডিওটা কন্টিনিউ করুন। সকলকে জানাই ধন্যবাদ।